নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এই যে বাজার থেকে মাছ এনেছে, মাছ ট্যাংরা মাছ ছিল আর পাবদা মাছ ছিল। তো মাছগুলো খুব সুন্দর ছিল। আর আমার সাধারণত মাছ বাজার থেকে কেটে নিয়ে আসে। তো আজকে নাকি কাটার লোক নেই না ভিড়, আমি সঠিক জানি না। তো যাই হোক, যে কোনো কারণবশত বানিয়ে নিয়ে আসে নাই। তো আমি বানাতে বসে পড়লাম, কিন্তু মাছগুলো দেখে খুব ভালো লাগছিল, মাছগুলো খুব সুন্দর ছিল। তো মাছের পেট ভর্তি ডিম, আর এই ডিমওয়ালা মাছ কি ছাই ছাড়া বানানো যায় বলেন? তো আমি তো অনেক চেষ্টা করে এই যে খুব ধীরে আস্তে আস্তে ধীরে মনে করেন মাছগুলো বানিয়ে নিচ্ছি। মাছগুলো ভীষণ ল্যালপা ছিল, পিচ্ছিল ছিল, চলে যাচ্ছিল হাত থেকে বেরিয়ে। অনেক কষ্ট করে মনে করেন মাছগুলো শেষ পর্যন্ত আমি বানিয়ে নিয়েছি। এই যে একটা একটা করে মাছগুলো বানিয়ে নিলাম, নিয়ে এই যে হাত থেকে কোনোভাবেই এই যে যাচ্ছিল না। তো অনেক কষ্টের পর বানিয়ে এই যে মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমার যে পরিমাণ আজকে দুপুরে লাগবে রান্না করতে, আমি ওই কয়েকটা নিয়ে নিয়েছি। যেহেতু আমরা ৩ জন মানুষ খাবো, আমার তো বেশি মাছ লাগে না। তো সেই কারণে আমি আমার পরিমাণ অনুযায়ী মাছ নিয়ে আমি এই যে লবণ, হলুদ আর আজকে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম, যাতে করে মাছটা না ফুটে। এই পাবদা মাছটা ভাজতে নিলে খুব ঝামেলা হয়, খালি ফুটে এসে গায়ে পড়ে। তো এই কারণে আজকে আমি এই যে চাপা দিয়ে তো ভাজছি, আবার মাছের গায়ে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। তো আমার ওইদিকে মাছটা ভাজা হতে থাক, যেহেতু দেরি হয়ে গেছে মাছ বানাতে, সেহেতু আমি সবজিটাও বানাতে পারিনি, মাছের ঝোল করব। আর সকালে একটা সবজি করছি সেইটা আছে, তো এখন দুপুরে শুধু মাছের ঝোলটাই করব। আমি এইদিকে পটল, আলু, বেগুন দিয়ে একটু কাঁচামরিচ বাটা দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা একটা ঝোল তৈরি করব, তার জন্য সব কিছু বানিয়ে নিলাম। এর ফাঁকে ভীষণ গরম পড়ছে, তো এই জন্য একটু ভাবলাম কুশারের গুড় দিয়ে লেবু দিয়ে শরবত বানিয়ে খাই। তো আমি এই যে শরবতটা বানিয়ে নিচ্ছি। আমরা ফ্রিজের ঠান্ডা জল অতটা খাই না, সেই জন্য আর কি এই যে পটের জলটা দিয়ে দিলাম, দিয়ে আর এই যে লেবুটা চিপে শরবতটা সেঁকে আমরা ৩ জনাই খাবো আর কি। খেয়ে আবার এইদিকে মাছের ঝোল, কতদূর মাছের কি অবস্থা দেখি, এর মধ্যে আমার মাছটা ভাজা হয়ে যাবে। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক কমেন্ট করে দিবেন, আর পেজটা ফলো দিয়ে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো এই তো আমার মাছ ভাজা কমপ্লিট। আমি এখন তেলে মাছ ভাজার ওই যে তেলটা ছিল ওই তেলেই একটু জিরা সম্বারা দিয়ে আর কি আলু, বেগুন, পটলটা দিয়ে দিলাম। দিয়ে এই যে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আমি পাশের চুলাতে কিন্তু একটু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছে, আমি ভাতের ফ্যানটা ছেঁকে নিয়েছি, নিয়ে এই যে একটু তাইয়ের উপর রেখেছি। এইদিকে আমি ব্লেন্ডারের মশলাটাও বেটে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আদা জিরে আর কাঁচামরিচ ছিল আর কি। এই আমি এখানে সামান্য লবণ, হলুদ আর সামান্য পরিমাণ কালারের জন্য ঝালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটা এই যে পাতলা ঝোল তৈরি করে নিব। এটাই খুব ভালো এই গরমের দিনে খাবার জন্য। আমরাও তো পেঁয়াজ রসুন পছন্দ করি না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে